আজকে সকাল থেকে আসলে মিরপুরের যে ৩টি আসন ১৪, ১৫, ১৬ এই ৩টি আসনে আমরা বরাবরই ঘুরছি এবং প্রত্যেকটি আসনেই আসলে একটি জিনিস লক্ষ্যমান রয়েছে যে এখানে নারী এবং তরুণ ভোটারদের সংখ্যা কিন্তু আসলে গতবার যে কয়টি আসলে নির্বাচন হয়েছে সেই কয়টি তো অনেক বেশি তুলনায় বেশি এবং প্রতিবারের থেকে এবারের যারা ভোটাররা কিন্তু বলছেন যে এবারের যে নির্বাচনটি এটি গতবারের থেকে অনেক বেশি উৎসবমুখর এবং আইন শৃঙ্খলার যে বাহিনী নিয়োজিত থাকার কথা সেটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা সকাল থেকে ঢাকা ১৪ আসনে ঘুরেছি, সেখানে ডক্টর শফিকুর রহমান এসেছিলেন, নিজেও ভোট দিয়েছেন এবং এর পাশাপাশি তিনি তার যে ঢাকা ১৬ আসনে এবং ঢাকা ১৫ আসনে যে জামাতে প্রার্থীরা রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং আমরা দেখেছি ঢাকা ১৫ আসনের যে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তার সাথে কিন্তু তিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসে কুশল বিনিময় করেছেন। তো এই যে প্রার্থীরা আসলে কোনো প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীরাও বলছেন যে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রে এই যে মিরপুর এলাকার যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে আসলে কোনো ধরনের উত্তেজনামূলক বা অপ্রীতিকর ঘটনার মতো কোনো ঘটনা ঘটেনি। এখানে যারা ভোটাররা রয়েছেন ভোটাররা অনেক উৎসবমুখরভাবেই আসছেন এবং গত কয়েকবারের তুলনায় এবারে ভোটার সংখ্যা অনেক বেশি। যদিও একটু বলে রাখা ভালো যে সকালের দিকে ভোটার সংখ্যা একটু কম ছিল। আমরা যে এখন বর্তমানে যে কেন্দ্রটি রয়েছে সেটি উত্তর কাফরুল হাই স্কুল, এটি মূলত পড়েছে রাজধানীর যে ক্যান্টনমেন্টের বাহিরে উত্তর কাফরুল ইব্রাহিমপুর এলাকাটি রয়েছে সেখানে সকাল 10টা পর্যন্ত 16% ভোট আসলে ক্যাস্টিং হয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা বলছিলেন যে আসলে সকালবেলা একটু যারা ভোটাররা আছেন তারা একটু কমই আসেন এবং মূলত এই সংখ্যাটি বেড়েছে 11টার পর থেকে এবং আমরা সরেজমিনেও আছি এখনো পর্যন্ত এই যে ভোটের সারি এটি কিন্তু এখনো দীর্ঘ সারিতে রূপান্তর নিয়েছে। যারা ভোটার রয়েছেন দর্শক, আমাদের সঙ্গে কাফরুল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।